হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে কটা বাজে জানো? 11টা বাজে। আমার বড় অফিসে যায়নি, তারপরেও এত দেরি হলো। যাই হোক, সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট। টিফিন বলতে কি, একটু রুটি করেছি, রুটি খেয়ে নিয়েছে সবাই, আর কিছু করিনি। যাই হোক, এখনও ভাত বসানো হয়নি। এই যে ডাল ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল করব। এই যে বেগুন কেটে নুন চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, বেগুন ভাজা করব আর ভোলা মাছ করব। আজকে এই রান্না করব, আর কিচ্ছু করব না, ঠিক আছে? আমাদের এখানে আবার অন্নকূট খাওয়াচ্ছে তো। আমাদের এইখানে প্রতি বছর মানে হাজারে হাজারে লোক খায় এখানে। কিন্তু আমাদের বাড়ির সামনে, কালকে যখন গেছিলাম ছেলেকে নিয়ে, তখন তোমরা দেখলেই ওই রাস্তাটা বাড়ির সামনে, একদম একদম বাড়ির সামনে। ওইখানে সব লোক এসে সব খাওয়া দাওয়া করে। আমরা যাই না, আমরা ঠাকুরকে টাকা দিয়ে দিই ঠাকুরের স্থানে, কিন্তু যাই না। প্রচুর লোক হয়, প্রচুর লোক, প্রচুর মানে প্রচুর লোক। যাই হোক, এখন যাই, এবার ডালটা সোমবার দিই আর একদিকে ভাতটা বসিয়ে দিই আস্তে আস্তে। এই করতে করতে অনেক বেলা হয়ে যাবে, তখন হয় না। নুন চিনি দিয়ে একদম পুরো বেগুনটাকে মাখিয়ে রেখে দিয়েছি, খুব সুন্দর হয় খেতে। চলো, ছেলেকে খেতে টেতে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নার পালা, বুঝলে? এখন মাছ ফ্রিজ থেকে বার করে নিই, ডিপ ফ্রস্ট করে রেখে দিয়েছি। ইয়ে করবো, ওই যে এখনই বার করে নেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। এখন ডালটা আগে সোমবার দিইনি, ডালটা দেখি সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, পুরো গলে লেই হয়ে গেছে। টমেটো সব দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। হয়ে গেছে। এবার খালি ডালটাকে সোমবার দেবো, বেগুনটা ভাজবো আর ভোলা মাছটা করবো, ব্যাস। আর কোনো রান্না না আজকে। বর গেল বাজারে, আজকে কিচ্ছু আনবে না বাজার থেকে, শুধু পেঁয়াজ আনবে আর কাঁচা লঙ্কা আনবে, আর কালে ধনে পাতা, একটু টমেটো। টমেটো আছে ঘরে, তবু বাজার পুরো ভর্তি আমার ফ্রিজে। কোনো দরকার নেই বাজারে, বেকার বাজার যাওয়া। কালকে আসার সময় আবার কতগুলো বেগুন নিয়ে এসছে হাওড়া থেকে, অফিস থেকে ছুটি হয়েছে, বেগুন, কতগুলি সিম, গাজর নিয়ে চলে এসেছে। কি বলবো বলো? দেখো, এই যে ভাত, দেখো ডাল করা হয়ে গেছে। এই যে ডাল অনেকটা হয়ে গেছে বলে বাটিতে, ছোটো বাটিতে রেখেছি। এদিকে বেগুন অর্ধেক ভাজা হয়ে গেছে, এই দেখো অর্ধেকটা কড়াইতে বসানো রয়েছে, আর এই দুটো লাস্টে করলে হয়ে যাবে। এই যে মাছ বার করে রেখে দিয়েছি, এখনো কাটা হয়নি মাছ, বুঝতে পারছো? পুড়ে যাচ্ছে বলে করছি, তাহলে বোঝো। ভাত ডাল বেগুন ভাজা অর্ধেক হয়ে গেছে। এই বেগুনটা ভেজে মাছটা কাটবো, কেটে মাছটা বসাবো, আর এই দুটো আছে, হয়ে যাবে। মানে যে কত বাসন হয়েছে, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, মাছগুলো এখনো কাটা হয়নি। মাছগুলোকে কাটতে হবে, কেটে তারপরে মাছটা রান্না করলে মাছ হয়ে যাবে কমপ্লিট। মোটামুটি সব হয়ে গেছে। আমার বর গেছে বাজারে, এখনো পর্যন্ত আসেনি, জানি না, বাজারটাকে মনে তুলে নিয়ে চলে আসছে। যাই হোক, আর জামা কাপড়গুলোর জন্য সব মেশিনে দিতে পারছি না, আমার বর আসতে সেই সব জামা কাপড় রয়েছে, সব একবারে নিয়ে মেশিনে দেবো। ওই জন্য ওয়েট করছি কখন আসবে, সব একবারে দিয়ে দিলে ওর মতন হয়ে যেত। ছেলের পরীক্ষার আগে যা আছে, ঘর ধোয়ার পয় পরিষ্কার করে জামা কাপড় কেচে কুচে সমস্ত কিছু কেচে রাখবো। পরীক্ষার মধ্যে আমি আর কোনো কিচ্ছু করবো না, কোনো কিচ্ছু আর করবো না। পরীক্ষাও পড়েছে 10টা থেকে 12টা। আমি সেটাই ভাবছি, আমার দিদি বলছে যে তোকে কিচ্ছু করতে হবে না, ছেলের পরীক্ষা হলে তুই এখানে চলে আসবি, রান্নাবান্না করে রাখবো, খেয়ে দিয়ে চলে যাবি। কি বলবো বলো? বলে তুই গিয়ে আবার করবি 12টায় মানে ছুটি হবে, 12টা বাড়িতে ঢুকতে ঢুকতে 12:30, 1:45, এসে কখন রান্না করবো, কখন আমি ছেলেটাকে খেতে দেবো? কী করবো বলো? ওই যে এতক্ষণ বাদে বাজার থেকে এসেছে,
এসে এবার সব জিনিসপত্র গোছাচ্ছে, দেখো এই যে সব এখন আমাকে সব গুছিয়ে গুছিয়ে সব দিচ্ছে। ধনেপাতা এনেছে, কার বাড়িতে এরকম আছে? আমি বলেছিলাম এত আনবে না, এত বাজার টাজার, ওইটুকুনি মধ্যে হয় না। প্লাস্টিক বড় নাও, বড় প্লাস্টিক না, এখানে দেখো আছে নাকি। কত ধনেপাতা নিয়ে চলে এসেছে, দা বলো মানে আছে কোনো? দেখো ধনেপাতা ধনেপাতা। আর কি এনেছে এর মধ্যে? এগুলোতে কি সিম? এটার মধ্যে কি? বেগুন, পেঁয়াজ, ব্যাগের মধ্যে ভর্তি পেঁয়াজ এনেছে। কোথায় গেল? এই যে এই দেখো পেঁয়াজ নিয়ে এসছে, এখানে কাঁচা লঙ্কা দেখো, আর এই যে পালং শাক নিয়ে এসছে। টমেটো এনেছে নাকি? ও ও ওই যে টমেটো নিয়ে এসছে। কি বলবো বলো, এদিকে আমার মাছ হয়ে গেছে আর একটুখানি বাকি আছে। এই যে মাছ হচ্ছে, মাছ ভাজাও হয়ে গেছে সব। মাছের মধ্যে একটু ধনে পাতা দেবো, নাহলে ভালো লাগে না খেতে। ঠিক আছে, মাছটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট, বুঝলে? এই যে মাছ হচ্ছে, ছেলে গেছে স্নান করতে। ওকে বললাম বাবা স্নানটা করে একটুখানি পুজোটা দিয়ে নে। এই বাবা, ওই গামলাতে জল পড়ছে, ওই জল থেকে স্নানটা করবি, হ্যাঁ? তো গিজারটা চালিয়ে দেন একটু, দেবো গিজার চালিয়ে। জল গরম করে নেবো এখন, করে নি না, ইয়েটা দিয়ে করে নিচ্ছি। ঠিক আছে, এই যে মাছটা হচ্ছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। মাছটা করলে রান্না কমপ্লিট। এখন কতগুলি পেঁয়াজ কলি রয়েছে, পেঁয়াজ কলিগুলো নষ্ট হচ্ছে, ভাবছি আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে কাচকি মাছ আছে, কাচকি মাছের ঝাল করে নিচ্ছি। এটা কাচকি মাছ বলতে কী বলতো, কাচকি শুটকি যেটাকে বলে, ওই কাচকি শুটকি এনেছে, ভীষণ ভালো লাগে, একদম পুরো ধনে পাতা টোতা দিয়ে আলু পেঁয়াজ কলি দিয়ে একদম টান টান করে ভাবছি করে নিই। পেঁয়াজ মাছ নষ্ট করে লাভ আছে পেঁয়াজ কলিগুলো। চলো, মাছ আমার তেল ছেড়ে গেছে, এই দেখো দেখো মাছের তেল ছেড়ে গেছে। মাছের একটু জল দিই, বেশি একটা জল দেবো না, একদম মাখা মাখা করে করবো ভোলা মাছের ঝালটা। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা বার করে রাখো, করেই নি। হ্যাঁ বাবা যাই। দেখো মাছ রান্না হয়ে গেছে, বাবা কি ধোয়া বেরোয়। হ্যাঁ দেখো, বুঝেছো? কী করবো বলো, ধোয়াতে হয়ে গেছে, তার গ্যাস ছোটো করে দিই। এই যে মাছ রান্না হয়ে গেছে পুরো, একদম ঝাল ঝাল করে, একদম টান টান করে ধনে পাতাও দিয়ে দিয়েছি। দেখো ঠিক আছে, ও দেখানো যাচ্ছে না, যা ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ দেখো, হ্যাঁ হয়ে গেছে। দেখো কাচকি মাছের ঝাল করলাম, ঠিক আছে? বললাম না আমার এখনও রান্না শেষ হয়নি। হ্যাঁ দেখো, আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে কাচকি মাছের ঝাল। মাছ কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু কিছু দেখা যাচ্ছে না। এই দেখো মাছ, একদম ছোটো ছোটো কাচকি মাছ, খুব সুন্দর লাগে খেতে। আর একটু টানুক, একটু সিদ্ধ হোক, এরপরে ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। কীরকম লাগছে দেখো তো মাছটা, দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো ছেলে আমার সন্ধ্যাবাতি টাতি দিল, দিয়ে এই যে আবার পড়তে বসে গেছে। আর আজকে আমি বললাম না আমাদের এখানে অন্নকূট মালসা ভোগ, দিদি তো মালসা ভোগের কুপন কেটেছিল, এবার আমার বর গিয়ে নিয়ে এসেছে মালসা ভোগ। তোমাদেরকে তো তার আগে দেখালাম না, ভোগটা হয়ে যাচ্ছে। এই দেখো আমি তো কিছুটা প্রসাদ রেখে দিয়েছি, এই যে কিছুটা ভোগ এখানের মধ্যে সব রয়েছে, তরকারি টরকারি সব রয়েছে। আর এখানে রয়েছে দেখো
তখন তো সব করলাম। এই যে চাটনি আছে, দেখাতে পাচ্ছি না, দেখতে পারবো কি না জানি না। এই যে ভিতরে সব রয়েছে, এই যে এখন এটা দিদিবাড়িতে পাঠাবে। পায়েস রয়েছে ওখানে, আলুর দম, লাবড়া আর খিচুড়ি ভোগ। এই যে মালসা ভোগের মধ্যে দিয়েছে, যে মালসাটা, এই যে আলু ভাজা। দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে, এই দেখো আমি কিছুটা নিয়েছি এখান থেকে। এই যে এখানে আলুর দম, ওই যে লাবড়ার তরকারি, পায়েস, আর ওদিকে চাটনি আর খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগে মালসা থেকে কিছুটা আমি নিয়ে এই যে এখানে রেখেছি, ঠিক আছে। আর কিছুটা দিদির বাড়িতে তো দিদির বর খায় না অত খিচুড়ি, দিদি একটু যা খায় ওই জন্য, ঠিক আছে। ওই তাই এখন গিয়ে দিয়ে আসবে, নাহলে নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলে। আর আমি কিছুটা নিয়ে রেখেছি, এই খেলে আমি আর রাত্রেবেলা কিছু খাবো না। যাই হোক, ছেলে পড়তে বসে গেছে, এখন আমার বর গিয়ে দিয়ে আসবে ওগুলোকে। আর এইদিকে আমি মেশিনে জামা কাপড় সব দিয়ে দিয়েছি, সব জামা কাপড় ওই যে মেশিনে হচ্ছে। আর আমি হাতে কাচতে পারছি না, ওই যে মেশিনে জামা কাপড় হচ্ছে, এখনও জল আসেনি। জল আসলে জলগুলো ভরবো, ভরে এখন দেখি রাত্রেবেলা এরা কী করবে জানি না। তাহলে কি খাবি বাবা, তাড়াতাড়ি বল, রাতে কি খাবি? বাবা যেটা খাবে সেটা তুই খাবি? আমি খাবো না, আমি একটুখানি ওই এরকম ওই আমার হয়ে গেছে খাওয়া, মাছ খাইয়ে বলছি। পরোটা খেয়েছিল দুপুরবেলা, যে এখন খাবে না বলছে। তোর বাবা ওরকমই করে, কুড়ুমি ধরেছে। না না, এই যে আবার শুরু হয়ে গেল আমাদের বাড়িতে, দেখো কত রান্না আজকে কিছু করেছি। এখন আমি খাবো না। যেহেতু আমি বলেছি যে আজকে খিচুড়ি ভোগটা আমি খাবো, ছেলেও খাবে, সবাই খাবে, অল্প অল্প ঠাকুরের অন্ন করতো। এখন বলছে আমি আবার বললাম যে আমি রাত্রেবেলা কিন্তু কিছু আর খাবো না। তার মধ্যে আজ একটু মানে অনেক বেলা হয়ে গেছিলো, 3টের পরে খেয়েছি, ব্যাস। আরে আমি ছেলেকে খাবো কিছু না, একটা মাছ যদি খাবো। আমি চাউমিন, এগরোল টেগরোল যা করে দিই ও খেয়ে নেবে। আর বাবা একজন একবার বলছে, বলো, আমি আর খাবো একজন না। বলছে যে আমিও তাহলে আর খাবো না। তাহলে তাহলে চাউমিনটা একটু বেশি করেই করছি, তোমরা খাও, চাউমিনটা একটু বেশি করেই করছি, আরে যেরকম নাহলে পাস্তা করে দিচ্ছি, যেরকম পাস্তা আমার ভালো লাগে না। তাহলে চাউমিনটা খাও। যেরকম তুমি এক গাদা চাউমিন করো, তো চাউমিন আমার না। দুজনে মিলে খাবে না তো। না না, দেখো না, ওখান থেকে একটু মারে দিয়ে দাও। এই যে ভালো কথা, তুমি করো, একটা ডিমের ট্রে নিয়ে আসো। ডিম নেই, একটা দুখানা ডিম পড়ে রয়েছে, ও বাবা লাগে কিন্তু। না এটা মারে দিয়ে দাও, ওখান থেকে একটুখানি করে চাউমিন ব্যাস। আমি তাহলে একটু ও হালকা খাবো। ঠিক আছে। আমি অত খাবো দেখেছো না। আমাদের বাড়িতে গাউনি শুরু হয়ে গেছে এখন থেকে, কিছু বলার নেই। আমি যাই খাবো হোক, না। মায়ের ঠাকুরের অন্নকূট পেয়েছি আজকে অনেক দিন বাদে। যাই না, প্রচুর লোক হয়, প্রচুর লোক হয় বাড়ির সামনে, কিন্তু আমরা যাই না। ওই যাই হোক, পেয়েছো তো গেছি খিচুড়ি ভোগ। আজকে আমি এই খাবো, আমার ভীষণ ভালো লাগে এসব খেতে। ঠিক আছে চলো, এখন জল আসবে, এখন জল টলগুলো সব ভরে রাখি। দেখো চলে আসলাম চাউমিন করতে। আমার কাঁচা অনেকক্ষণ আগে হয়ে গেছে, সব জামা কাপড় মেশিনের মধ্যেই রেখে দিয়েছি, মেশিন থেকে আর বার করিনি। এখন এই যে চাউমিন করছি, এই দেখো, এই যে এর মধ্যে দিয়েছি গাজর, তারপরে বাঁধাকপি, তারপরে বিন, তারপরে কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে তারপরে চাউমিন করবো। বুঝেছো, এই যে 1 বাটি চাউমিন, এই যে ডিম দেবো, এটা একটু ভাজা ভাজা হোক, দিয়ে এখন চাউমিন করে এনাদেরকে দিতে হবে। দিদি বাড়িতে দিয়ে আসলো মালসা ভোগ অন্নকূটে। দিদি আবার এইটুকুনি রেখেছে, বলে দিদি তো রাত্রেবেলা ওষুধ খায় না, ওর গ্যাসের ব্যাপার আছে না, ও অত খেতে যায় না, আর ওর বর তো মুখেই দেবে না, তাও ঠাকুরের অন্নকূট বলে একটু মুখে দেবে, খিচুড়ি একদম খায় না, তার মধ্যে আবার রাগ করে তো খাবে না। ওই জন্য দিদি আবার কী করছে, একটুখানি নিয়ে আবার সবটা পাঠিয়ে দিয়েছে, মালসা শুদ্ধ জানো, পাঠিয়ে দিয়েছে। ওখানে যা আছে না, আমরা সবাই মিলে একটু, ওরা তো একটু, আমার ছেলে আমার বলে একটু মুখে দেবে, কেননা এরা তো চাউমিন খাবে তো, আর ওই জন্য খাবে না, আর যা আছে আমার আর আমার শাশুড়ির হয়ে যাবে ওই খিচুড়ি হোক। রান্না সব পড়ে রয়েছে, রান্নার কিছু নেই একদম। আমার ফ্রিজের জায়গা নেই যে রান্নাগুলো রাখবো, বুঝতে পারছো, ফ্রিজে আমার আর জায়গা নেই। প্রথমত সবজি বাজারে প্যাকটা, মাছে প্যাকটা, আবার এখন রান্না আমি দেখালে তোমরা বুঝতে পারতে। এখন কি করব, আমার ছেলে ঘুরঘুর করছে, এই দেখো, এই যে আমার ছেলে ঘুরঘুর করছে, একটু চাউমিন খাবে বলে পড়ছে গো, এতক্ষণ ধরে পড়ছিল, পড়েই যাচ্ছে। ওর বাবা ফোন দেখছে পাশে, একটা দিন ছুটি পায়, ও পড়ছে আর আমি রান্নার দিকে। আমার সারাক্ষণ এখানেই সময় কেটে যায়, আমার ঘরে বেশিক্ষণ সময় কাটে না।
আমার দিনের রাত্রের সময় আমার এখানে কেটে যায় গ্যাসের সামনে। ম্যাগি চাউমিন মশলা একটুখানি দিয়েছে তো, ডিমটা দিয়ে দিচ্ছি, 2খানা ডিম দেবো। একটা একটা ছেলে করে দিয়েছে, মাত্র 2 ডিম দেবে। এই যে করে দিলাম দুজনকে চাউমিন। এই যে দেখো, এই যে চাউমিন করে দিলাম। এবার বাবা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। ছেলে এই যে ক্লাস করছে, এই দেখো, এই যে এই যে ঠিক আছে, এই দেখো ফোনে হচ্ছে, ছেলে ক্লাস করছে। এ বাবা, এই আগে খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নিয়ে তারপরে কাজ কর। তুমি খেয়ে নাও, গরম, আমিও খেয়ে নিচ্ছি, আমি ওনাকে ডাক দিচ্ছি, আমরা ভোগ খেয়ে নেব। আমার জন্য অ্যাকচুয়ালি তো রেখো তো। বাবা বসে পড়, বসে পড়, ঠিক আছে? যা করে দিলাম দুজনকে, এবার খেয়ে নিক। খেয়ে নিয়ে কিন্তু বসবি। তো ওকে বলতে হবে না ওসব নিয়ে, পড়া নিয়ে অন্তত ওকে নিয়ে কিছু বলতে হবে না, আমি বলে দিলাম। ওকে পড়া নিয়ে কিচ্ছু বলতে হবে না, আমি জানি আমার ছেলে পড়া নিয়ে কোনো দিনও ডাক দিতে হয় না। নাও খেয়ে নাও। ওই যে বসে পড়েছে আমার ছেলে, ওই যে বুঝেছো, দুজনে মিলে বসে পড়েছে। ঠিক আছে, যা এবার ওনারা ডাক দিই, গিয়ে উনি অর্ধেক আমি অর্ধেক ঠাকুরের ভোগ খেয়ে নেবো, ব্যাস। সব ধুয়ে টুয়ে আসলাম, এত বাসন বেরোলো, চাউমিন করতে কত বাসনগুলো বেরোলো, সব ধুয়ে টুয়ে কড়াই মড়াই ধুয়ে টুয়ে তারপরে আসলাম। ভালো লাগে না এভাবে বাসন রেখে দিতে। ঠিক আছে, চলো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমার ছেলে আমার বরের প্রচুর পেট ভরে হয়েছে বলে বলে মা খুব ভালো হয়েছে খেতে চাউমিনটা, তুমি একটা দোকান দাও। ছেলে বলছে তুমি একটা চাউমিনের দোকান দাও। আচ্ছা ওটাই আমার বাকি আছে, ওটা দিতে হবে। তোমাদের তো আরেকটা জিনিস দেখায়নি, সে তখন গেল না আমার বর দিদি ভাইতে, এই দেখো ব্যাগের মধ্যে করে আবার, দাঁড়াও দেখাচ্ছি বাবা, ভারী কি, দেখো এখনো পর্যন্ত ওর গাছের মধ্যে বাতাবি লেবু তোমাদের তো দেখিয়েছি রয়েছে, 3-4টের মতন রয়েছে, আবার একটা পাঠিয়ে দিয়েছে বাতাবি লেবু, পুরো গাছ পাকা, মানে গাছ থেকে পড়েছে ছাদের মধ্যে, এই দেখো, বুঝতে পেরেছো? একটা লেবু পাঠিয়ে দিয়েছে ছেলের জন্য, ছেলে তো ভীষণ ভালোবাসে, তাই এই লেবুটা আবার পাঠিয়ে দিয়েছে। দেখো কত বড়, এর থেকে আরও বড় লেবু ছিল ওর গাছে, আর মিষ্টি, মানে যে না খেয়েছে সে জানে না যে এটা চিনি ছাড়া আমরা এমনি খেয়ে নিই, শুধু শুধু খেয়ে নিই, চিনি ছাড়া টাড়া কিচ্ছু লাগে না এতটা। দিদি আবার গেছিলো আমার বড় যে প্রসাদটা দিতে, আবার একটা ছেলের জন্য পাঠিয়ে দিল, দেখো বুঝেছো কত বড় লেবুটা। এই হয়েছে ব্যাপার। বাবা কি মশা, পাঠিয়ে দিয়েছে, যাই হোক এটা বন্ধ করি। এই যে রাত্রেবেলা খেলাম, আজ সারাদিনই বলছিলাম বরকে যে একটুখানি যদি ঠাকুরের প্রসাদ পেতাম ভালো হতো গো, যাচ্ছি না তো কি করে পাবো, কি করে পাবো। তারপরে তো ম্যামবাবু আবার কুপনটা দিয়ে গেছে, 151 টাকার একটা কুপন কেটেছিল ওই মাল ছাবকের, ব্যাস। বলে না মন থেকে যেটা চাইবে ঠিক সেটা হবেই, মন থেকে যদি কিছু চাও হবেই হবে, এটা একদম সত্য কথা। যেটা হয়েছে, খুব ইচ্ছা করছিলো ঠাকুরের প্রসাদ একটু পেলাম না, একটুখানি অন্নকূট পেলাম না, ঠিক পেয়ে গেলাম যেইভাবে হোক, তাই খেলাম আমরা, মন ভরে গেল, এইটুকুনি খেলেও জানি মন শান্তি হয়ে যায়। আর দিদির বাড়িতে, দিদি তো খেলোই না, দিদি তো অল্প, জানে আমি খুব ভালোবাসি, দিদি অল্প একটুকুনি রেখে আমার জন্য সব পাঠিয়ে দিয়েছে। আবার কি বলবো বলো, আমার সাথে লেবু, এই জন্যই বলে মন থেকে কিছু চাইলে ঠিক পাবো। আমি ঠিক মন থেকে চেয়েছিলাম, ঠিক আমি ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি। ঠিক আছে, ছেলে পড়ছে, সবাই এখন শুয়ে পড়ছে, আমারও সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট। কালকে কিছু রান্না করো না, কালকে আমার বর বলছে কি ফুলকপি করো, মানে কি অবস্থা আমার ফ্রিজ, তোমাদেরকে না দেখালে তোমরা কেউ বুঝতেই পারবে না, আমি কিছু রাখতে পারছি না ফ্রিজে, আমি কিচ্ছু রাখতে পারছি না ফ্রিজে। এই যে ওপর থেকে নিয়ে একদম পুরো এখান থেকে নিয়ে একদম নিচ অব্দি, এই দেখো এমনকি বক্স,
বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, সব ইয়ে করে দিয়েছি, ওই সব উঠিয়ে টুটিয়ে সব রেখে দিলাম ফ্রিজের ভিতরে, কালকে সব বার করবো। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।